বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার সবচেয়ে বড় চমক কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাস গড়ে শেষ ৩২ দলে জায়গা করে নিয়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপ দেশটি। গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে ওঠা দলটি এবার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার। ফলে ৪ জুলাই মায়ামিতে হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম আলোচিত এক লড়াই। হিউস্টনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে এইচ গ্রুপের রানার্স আপ হিসেবে নকআউট নিশ্চিত করে কেপ ভার্দে। ৩ ম্যাচে ৩টি ড্র করে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২ দলে জায়গা করে নেয় তারা। একই সময়ে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্পেন। ফলে শেষ ৩২ দলের লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয় কেপ ভার্দে। কেপ ভার্দের এই সাফল্যকে আরও বিশেষ করে তুলেছে তাদের গ্রুপ পর্বের পারফরম্যান্স। নিজেদের প্রথম বিশ্বকাপে ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় তারা। এরপর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলের সমতা এনে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ায়। শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও হার এড়িয়ে নকআউট নিশ্চিত করে দলটি। মাত্র ৫.৫ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে এবারের বিশ্বকাপে দেখিয়েছে অসাধারণ শৃঙ্খলাবদ্ধ ফুটবল। শক্তিশালী রক্ষণ, দলীয় সমন্বয় এবং লড়াকু মানসিকতার কারণে বড় বড় দলও তাদের বিপক্ষে সহজে সুযোগ তৈরি করতে পারেনি। তাই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য ম্যাচটি সহজ হবে না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। অন্যদিকে আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। আক্রমণ ভাগের ধার, মাঝ মাঠের নিয়ন্ত্রণ এবং অভিজ্ঞ স্কোয়াড নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে লিওনেল স্কালোনির দল। তবে নকআউট ফুটবলে একটি ভুলই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র, আর সেই সুযোগের অপেক্ষায় থাকবে আত্মবিশ্বাসে ভরপুর কেপ ভার্দে। ফুটবল ইতিহাসে বিশ্বকাপের নকআউট পর্বে ছোট দলের চমক নতুন কিছু নয়। তাই কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও কেপ ভার্দের গ্রুপ পর্বের পারফরম্যান্স প্রমাণ করেছে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।